আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমার বিশ্বাস আছে একটা প্লেন যদি একবার দেখি দ্বিতীয়বার জিজ্ঞাসা করতে হবে না প্লেনটা চালামো কি করে। এটা মোটরসাইকেল চালাইছি, চালান শেখাই নাই কেউ, তারপরে প্রাইভেট কার চালাই, চালান কেউ শিখে নাই, দেখছি চালিয়ে গেছি, ট্রাক দেখছি ট্রাক চালিয়ে গেছি। আমি আপনাদের খেদমত আরজ করতেছি, আসেন সরচকমানি উখলিদাস এই বইটা কি পড়ছেন? পড়েন নাই? তাহলে পরে কেমিস্ট্রির জনক জাবির বিন হাইয়ান একজন আল্লাহ পাকের ওলি ছিলেন, মাথায় পাগড়ি ছিল, তার মুখে দাঁড়িয়ে ছিল, জিকির আজকার করছে জাবির বিন হাইয়ান। তাহলে পরে কি করে ওনার এই জিনিসটা উনি পাইলেন? সারা পৃথিবী হাতের মুঠে রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। আসেন আল্লাহর জিকির করেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন। আল্লাহর জিকির, কোরআন শরীফ তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, ইনশাআল্লাহ তাআলা শান্তি যদি না হয়, চ্যালেঞ্জ করলাম, শান্তি হয়ে ইনশাআল্লাহ তাআলা যাবে। আর যার সমস্যার সমাধান সব আল্লাহ পাক, সমস্যার সমাধান আল্লাহ পাক করে দেবেন। আপনি আপনার সমাধান করতে পারবেন না, আপনি নিজের চিন্তা নিজে দূর করতে পারবেন না। আপনি আল্লাহর চিন্তা করেন, আল্লাহরে পাওয়ার তালাশের জন্য নাইমা যান। আপনার সমস্ত চিন্তার সমস্যার সমাধান মহান মাবুদ করবেন। যেরকম সুবহানাল্লাহ। নিজের চিন্তা করে মানুষ আরো টলাইছি, এটাকে ওটাকে, হ্যান তেন, পাইল না, হইল না, খাইলাম না, ইসিরে শেষ, মরছিরে গেছি, এগুলা সব বাদ দান তো। এগুলা কোনো টেনশন করেন না, কোনো কিছু না। আল্লাহ জিকির করেন, জিকির করেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, নামাজ পড়েন। আল্লাহ পাক বলেন, বান্দা তোমার সমস্ত কাজের জমিনদার আমার কুদরতের হাতের মধ্যে নিয়ে গেলাম। যেরকম সুবহানাল্লাহ। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি বেশি বেশি পড়েন, লা হাওলা বেশি বেশি পড়েন, বিসমিল্লাহ বেশি বেশি পড়েন, কোরআন শরীফ তেলাওয়াত বেশি বেশি করেন, সূরা দুখান পড়েন, সূরা ওয়াকিয়া পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা বেশি বেশি পড়েন। আল্লাহ পাক দেখবেন যে আল্লাহ পাক রাজি খুশি সব সমস্যা সমাধান করে দেবে। নিজে ঠিক হইতে পারবেন না, আল্লাহর উপর সবর্দ করেন। নেশা কাটে, বুঝাই পারছি? নেশায় যারা পড়ছেন আরেক নেশায় পড়েন, এক নেশায় আরেক নেশা কাটে, নেশা ছাড়া নেশা কাটে না, এটা মনে রেখে দিয়ে। খারাপ নেশা ছাড়তে পারি না, জিকিরের নেশা পইরা যাও, জোর করে নেশা করো, জিকিরের নেশা করো, কোরআন শরীফ পড়ো, জোর করে আল্লাহ পাকের জিকির করো, দুনিয়ার নেশা কাইটা যাবে। যেরকম সুবহানাল্লাহ। আর যদি আল্লাহর নেশায় না পড়ো, দুনিয়ার নেশায় থাকতে থাকতে আল্লাহ পাক বলেন, আনতামিলু মাইলান আযীমা, নিজের প্রবৃত্তিকে দমন করতে পারো না। আমি আল্লাহ চাই তুমি সুদূর পরাহত হয়ে যাও, তুমি দূরে চলে যাও। আর যেই ব্যক্তি আল্লাহ পাকের কাছে বলে, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়া'মালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, দোষ অপরাধ করেছে আমার বান্দা, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও, ইয়া গফুর ইয়া গফুর। আল্লাহ বলেন, আমার কুদরত এত গরীব হয়ে যায়, আমার বান্দার দিকে আমার 10টি কুদরতের হাত বাড়িয়ে দে। এবং তার ইন্না কুলুবা বানি আদমা আসবাআইন মিন আসাবির রহমানি কাকালবি ওয়াহিদ ওয়া ইউসাররিফু কাইফা ইয়াশা। বান্দা তোমার তের অন্তরটা আমার কুদরতের হাতের মধ্যে আছে, আমি ইচ্ছা করলে ঘুরাইয়া দিই। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু তোমার তো আল্লাহ আল্লাহ বলতে হবে, তোমার তো একটা উসিলা করে আসতে তো হবে, তোমার তো জিকির করতে হবে। তুমি জিকিরের নাইমা যাও, নামাজের নাইমা যাও, কোরআন শরীফ তেলাওয়াতের নাইমা যাও, আল্লাহর কাছে চাও, আল্লাহ বলে তোর অন্তর ঘুরে দিব। যেরকম সুবহানাল্লাহ। এরকম অন্তর আল্লাহ পাক কি ঘুরে দেন নাই? বিশ্ব হাফি রহমতুল্লাহ আলাইহি, ফুজাল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাইহি ডাকাত দরের সর্দার ছিল। বিশ্ব হাফি রহমতুল্লাহ আলাইহি বিসমিল্লাহির রহমানির রহিম লেখা কাগজে পড়া ছিল, একটু উঠে সম্মান করে মুখে চুমা দিয়ে উপর উঠিয়ে রাখছিল। আল্লাহ পাক বলেন, তোর আমলটা এতই ভালো লাগছে, তোর জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলাম, অন্তর পরিবর্তন করে দিল, আল্লাহর ওলি হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাও, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন, আমার কাছে চাও, তোমার দোয়াকে কবুল করব। রহমত থেকে নিরাশ হও না, তারাই রহমত থেকে নিরাশ হয়ে যায়। ইল্লাদ-দাল্লুন, একমাত্র পথভ্রষ্ট মানুষরাই আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়। হে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ মেহেরবান হয়ে যাও। আল্লাহ ভালো হইতে চাই, আল্লাহ তোমার সান্নিধ্য লাভ করতে চাই। আল্লাহ বলেন যে আমার সান্নিধ্য লাভ করতে চাই, আমিও চাই আমার বান্দাকে, আমিও তার সান্নিধ্য থাকতে চাই। যেরকম সুবহানাল্লাহ।
ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।